লিটন কুমার দাস একটা বোমা ফাটিয়েছেন। চট্টগ্রামে প্রেস কনফারেন্সে তিনি যে কথাগুলো বলেছেন তাতে বড় ধরনের একটা ভূমিকম্প অনুভূত হয়েছে। লিটন কুমার দাস সেই ২০০৯ সালে নিয়ে গেছেন সাকিব আল হাসানের কথা মনে করিয়ে দিয়েছেন। সাকিব আল হাসান ২০০৯ সালে তিনি বলেছিলেন, এটা তো আমার দল নয়। ২২ বছরের সেই টকবগে যুবক সাকিব ভয় ডরহীন ছিলেন সব সময়। তিনি প্রেস কনফারেন্সে এমন কথা বলেছিলেন। এবার আবারও একবার ভয় ডরহীন কথা শোনালেন লিটন কুমার দাস। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে যেই সমালোচনাটা শুরু হয়েছিল অনেক আগে থেকে, সেটা আরও বড়সড় আকারে দেখা দিয়েছে। প্রেস কনফারেন্সে তিনি বলেছেন তাকে না জানিয়েই শামীম হোসেন পাটোয়ারিকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচকরা লিটন কুমার দাসের সাথে কোনো আলাপ করেননি এই বিষয়ে। যদিও আমাদের সহকর্মী রেদওয়ান শাওন, তিনি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সাথে কথা বলেছেন। গাজী আশরাফ হোসেন লিপু তিনি এই বিষয়টি একেবারেই নাকচ করেছেন। তিনি বলেছেন যে তারা লিটনের সাথে আলোচনা করেছিলেন, সেখানে লিটন আসলে শামীম পাটোয়ারিকে দলে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচকরা মনে করেছেন যে শামীম পাটোয়ারি এই মুহূর্তে টি-20 দলে থাকার মতো অবস্থায় নেই। তার মানে গাজী আশরাফ হোসেন লিপু বলছেন তিনি লিটনের সাথে এটা নিয়ে আলোচনা করেছেন, আর লিটন বলছেন যে গাজী আশরাফ হোসেন লিপু বা নির্বাচকরা অধিনায়কের সাথে আলোচনা করেনি। সবকিছু মিলে বাংলাদেশের ক্রিকেটে একটা বড় ধরনের শোরগোল বেঁধে গেছে। এখানে প্রশ্ন যাচ্ছে বা একটা শঙ্কা তৈরি হচ্ছে, লিটন কুমার দাস যে ধরনের অ্যাপ্রোচে কথা বলেছেন প্রেস কনফারেন্সে, তিনি যে অভিযোগ এনেছেন তাতে বোঝাই যাচ্ছে যে এই যে একটা দ্বন্দ্ব বা নির্বাচকদের সাথে একটা অলিখিত সমস্যা, সেটা অনেক দিন ধরে চলছে লিটন কুমার দাসের বা অধিনায়কের। তিনি তার দল নিয়ে সন্তুষ্ট নয়। কয়েকদিন পরেই বিশ্বকাপ, সামনের বছরই বিশ্বকাপ, আর মাত্র ২ মাস আছে বিশ্বকাপের। তার আগে যখন অধিনায়ক এমন কথা বলছেন, টি-20 বিশ্বকাপের অধিনায়ক যখন এই কথা বলছেন, তখন শঙ্কা জাগে যে লিটন কুমার দাস ২০২৬ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক হয়ে থাকছেন তো। এই শঙ্কাটা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। এবং লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছেন, যেভাবে বলেছেন, তা নিয়ে তাকে আসলে বিসিবি কোনো ধরনের বার্তা দিবে না সেটাও আসলে বলা যাচ্ছে না। সবকিছু মিলে টি-20 বিশ্বকাপে ২০২৬ টি-20 বিশ্বকাপে লিটন কুমার দাসের অধিনায়কত্বে বাংলাদেশ দল টি-20 খেলতে যাবে, সেটা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। লিটন কুমার দাসের অধিনায়কত্ব নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে, মনের মধ্যে একটা শঙ্কা তৈরি করেছে। একটু নির্বাচকদের নিয়ে কথা বলতে চাই। গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার। তিনি ভয় ডরহীন কথা বলেন সবসময়, তার একটা অ্যাপ্রোচ থাকে আলাদা। তিনি আসার পরে বাংলাদেশের যে একটা ট্রেন্ড ছিল বা একটা বিষয় চালু ছিল যে যে কোনো সিরিজের আগে দল ঘোষণার জন্য সংবাদ মাধ্যমের, গণমাধ্যমের মুখোমুখি হতে নির্বাচকরা, সেই ট্রেন্ডটা উধাও হয়ে গেছে। এখন আমরা দল পাই মেইলের মাধ্যমে, কে বাদ পড়েছেন কে বাদ পড়েননি সেটা একটা ভিডিও বার্তা বিসিবি থেকে রেকর্ড করে পাঠানো হয়। সেখানে আসলে কোনো প্রশ্ন করার সুযোগ থাকে না গণমাধ্যম কর্মীদের। বাংলাদেশের দল ঘোষণা নিয়ে গণমাধ্যম কর্মীরা যখন প্রশ্ন করতে পারেন না সরাসরি প্রেস কনফারেন্সে, তখন আসলে সেই উত্তরগুলোও জানা হয় না। আমাদের শুধু প্রশ্নই মনের মধ্যে থেকে যায়, কেন বাদ যাচ্ছেন কেউ, কেন দলে আসছেন। এগুলো নিয়ে অনেকবার অনেকভাবে সমালোচনা হয়েছে, হচ্ছে। গণমাধ্যমের সামনে প্রধান নির্বাচক আসলে হয়তো বা গণমাধ্যমও শামীম হোসেন পাটোয়ারির বাদ পড়াটা নিয়ে জানতে চাইতেন বা তার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতো। সেই প্রশ্নটা গণমাধ্যম কর্মীরা করার সুযোগ পাচ্ছেন না। সবকিছু মিলে নির্বাচকরা এক ধরনের চাপিয়েই দিচ্ছেন অধিনায়কের উপরে দলটা, এবং সেটা লিটন কুমার দাসও প্রেস কনফারেন্সে বলেছেন যে তাকে বোর্ড থেকে বার্তা দেওয়া হয়েছে, যে দল তাকে দেওয়া হবে সেই দল নিয়েই তাকে খেলতে হবে। লিটন কুমার দাস এই সিরিজটাতে খেলছেন, অধিনায়কত্ব করছেন, কিন্তু টি-20 বিশ্বকাপে তাকে যেই দলটাই দেওয়া হবে সেই দলটাতেই তিনি মেনে নেবেন কিনা, সেই দলটাকে মেনে নিয়ে তিনি অধিনায়কত্ব করবেন কিনা, এটা এখন বড় প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট সাম্প্রতিক সময়ে যতটুকু ভালো করেছে, এই একটা ফরম্যাটে বাংলাদেশ যেখানে সবটাতে খারাপ ছিল, সেই ফরম্যাটটাতে টি-20 বিশ্বকাপে লিটন কুমার দাস অধিনায়ক হয়ে আসার পর বাংলাদেশ কিছুটা আশার আলো দেখছিল। ধীরে ধীরে উন্নতির একটা ছাপ পরিলক্ষিত হচ্ছিল। সেই জায়গায় নতুন করে এই যে বার্তা, এই যে ঝামেলা, এই যে গণ্ডগোল, নতুন করে আরও একবার ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।